প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকের টিউশন। এই সেকশনে আমরা ডেভেলপিং করব আমাদের প্রথম যে মাইক্রোসার্ভিস আছে সেই প্রথম মাইক্রোসার্ভিসটা Catalog.API MongoDB দ্বারা। আমরা স্টেপ বাই স্টেপ Catalog.API উইথ MongoDB ডাটাবেস যে মাইক্রোসার্ভিসটা আছে সেটা আমরা ডেভেলপ করব। চলেন আমরা আমাদের যে মেইন পিকচার আছে সেই মেইন পিকচারের উপর দেখি। মেইন পিকচারগুলো এই মেইন পিকচার অলরেডি আমি মার্ক করে দিয়েছি। সেটা হচ্ছে Catalog.API যেই সার্ভিসটা আছে মাইক্রোসার্ভিসের সেই সার্ভিসটা। এখানে কী কী থাকবে আমাদের ডাটাবেস হিসেবে আমরা MongoDB ডাটাবেস ইউজ করব। এই সেকশনে আমরা আসলে যেইগুলো কভার করব সেই টপিকগুলো হচ্ছে C.NET ওয়েব এপিআই অ্যাপ্লিকেশনস সম্পর্কে আমরা জানবো, রেস্টফুল এপিআই প্রিন্সিপাল সম্পর্কে জানবো, MongoDB ডাটাবেস কীভাবে ইনস্টল করতে হয় এবং কীভাবে কানেক্ট করতে হয় এগুলো সম্পর্কে জানবো। পুরো অপারেশন দেখবে আমাদের ক্রিয়েট, ডিলিট, আপডেট, সিলেক্ট এই পুরো অপারেশনটা আমরা দেখব কীভাবে আমরা MongoDBর সাথে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সাথে আমরা ইমপ্লিমেন্ট করবো রেপোজিটরি প্যাটার্ন, আমরা কীভাবে রেপোজিটরি প্যাটার্ন ইমপ্লিমেন্ট করতে পারি সেটা সম্পর্কে যাবো দেখব। অ্যান্ড Swagger OpenAPI ইমপ্লিমেন্টেশন, আমরা Swagger সম্পর্কে জানব, এর আর্কিটেকচার সম্পর্কে জানবো। দেন আমরা কিছু বেসিক জানার পর আমরা কিছু বেসিক দিব, আমরা বেসিক নিয়ে বেসিক কিছু ডিসকাশন করবো, বেসিক সম্পর্কে জানবো। বেসিক কিছু জিনিস জানার পর আমরা আসলে এই GitHub রিপোজিটরি ক্রিয়েট করবো। এই যে GitHub রিপোজিটরি পাবলিক থাকবে, আপনারা এখান থেকে কোড নিতে পারবেন, ক্লোন করে নিতে পারবেন, তো দেখতে পারবেন। সেটা আসলে আমাদের সুবিধার জন্য আমরা পাবলিক করে দিব। আমাদের যত কোড আমরা কাজ করবো যতটুকু করবো ততটুকু আমরা আপলোডে থাকবে। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা আমাদের প্রজেক্ট ক্রিয়েট করবো এবং ভালো থাকবেন, সাথেই থাকবেন।